ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, পুরো সামনে শুধু সর্ষের ক্ষেত, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, এইরকম ভিউ হয়তো লাইফে একবার দুবারই অ্যাচিভমেন্ট করা যায়। দিয়ে ঢুকে গেছি, এই মরেছে। হ্যাঁ, ওইটা দিয়ে যেতে হবে। ওই 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 বলে চিল্লে উঠেছে। হ্যালো, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে আমরা একটা নতুন ব্লগ চালু করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। তো আজকে তোমরা আশা করি থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। এই যে আমাদের গাড়ি প্রস্তুত হয়ে গেছে। একটা বন্দোবস্ত করেছি যে আমাদের হান্টারের এখানটা এই সাইলেন্সার পাইপটা এতটা বেন্ড হয়ে থাকে যে স্যাডেল ব্যাগটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য এইটাকে আমি বানিয়েছি নতুন, মানে একটা সাইডের সারি কাঠে স্টে দিয়ে এটাকে মানে একটা পাতি, একটা অ্যালুমিনিয়াম আর সিসার পাতি দিয়ে এটাকে কেটে এটাকে বানিয়েছি নতুন, যাতে এই সাইলেন্সারের হাওয়াটা ডাইরেক্ট ট্যাঙ্ক ব্যাগে না লাগে। তো ওই জন্য এটা বানানো। তো আমরা এখন বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যের জন্য। চলো, রাস্তায় আবার কথা হচ্ছে। টাটা মা, টাটা বাবা, আসছি। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 5:51, প্রায় 6টা বাজতে গেল। আমাদের 5টায় বেরোনোর কথা ছিল, তো বেরোতে পারিনি। বেরোতে অনেক লেট হয়ে গেল। প্রচণ্ড কুয়াশা রাস্তায়, প্রচণ্ড কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা। তা আমরা এখান থেকে শ্বেতপুর মোড় যাব। চন্দননগর থেকে বেরোচ্ছি, চন্দননগর থেকে শ্বেতপুর মোড় থেকে আমরা মগরার ফ্লাইওভারটা ধরে আমরা কল্যাণীর দিকে যাব। তো আমরা শ্বেতপুর মোড়ে উঠে পড়েছি, দিল্লি রোডে, ওল্ড দিল্লি রোডে। তো আমরা এখান থেকে সোজা মগরার দিকে যাব। এবারে রাস্তায় প্রচণ্ড কুয়াশা। আমি আগেরবার যখন গেছিলাম দার্জিলিং, কালিম্পং, তো তখন নবদ্বীপ হয়ে গেছিলাম। তো নবদ্বীপ হয়ে যাওয়ার পথে অনেক বাম্পার পরে, আর রাস্তাটাও খুব একটা যে পদের তা নয়। কিন্তু এখন আমাদের এদিক দিয়ে কল্যাণী দিয়ে একদম হাই রোড হয়ে গেছে, সোজা NH-34 কৃষ্ণনগরে উঠছে। তো আমরা আজকে ওই নবদ্বীপের রাস্তা না ধরে আমরা কল্যাণী দিয়ে NH-34 ধরবো। আমরা মগরা ব্রিজ এসে গেছি। দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এটা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, এটা চলে যাচ্ছে সোজা এই দিকে দিয়ে বাঁদিকে গেলে কাটোয়া, নবদ্বীপ হয়ে সোজা আবার কৃষ্ণনগর উঠছে। এবং আমরা যাব এখান দিয়ে ঘুরে ডান দিক দিয়ে সোজা কল্যাণী হয়ে যাব কৃষ্ণনগর। কি এ দেখো দেখো দেখো, পুরো মনে হচ্ছে মেঘের পুকুর, কুয়াশার পুকুর হয়ে গেছে। মনে হচ্ছে ঋতু বলছে সান্দাকপুর মেঘ মনে হয় হুগলিতে নেমে গেছে। এইখানটা দিয়ে বাঁদিকে চলে যাবে সোজা নবদ্বীপ হয় কৃষ্ণনগর। কিন্তু এইখান দিয়ে ডান দিক দিয়ে সোজা গিয়ে আবার বাঁদিক দিয়ে সোজা চলে যাবে কল্যাণী হয়ে কৃষ্ণনগর। এই যে কল্যাণী ব্রিজে উঠে গেলাম। এই কল্যাণী ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয়, মানে এই ব্রিজটার সংশোধন কাজ চলছে। তো ওই জন্য এই পাশটাতে আরেকটা নতুন ব্রিজের হচ্ছে, মানে নতুন ব্রিজ তৈরির কাজ চলছে। এই যে বাঁদিকে গঙ্গা, কিন্তু পুরো কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে এই যে সকালবেলার একটা এনার্জি, একটা নতুন রাইড, তাও আবার সিকিম, নর্থ বেঙ্গল, ওফ কি বলবো, মানে মনের মধ্যে একটা নতুন, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না যে কিরম একটা অনুভূতি হচ্ছে। আমরা উঠে গেলাম হাইওয়েতে, এবার সোজা কৃষ্ণনগর। সামনে একটা টোল প্লাজা আছে, এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 55 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। তো আমাদের ফার্স্টেই প্রথম টোল প্লাজা পড়লো। আমরা এখন চাকদার কাছাকাছি এসে গেছি। চাকদা এখান থেকে আর মোটামুটি ওই 4 কিলোমিটার, কৃষ্ণনগর 47 কিলোমিটার,
7:02। আমরা এখন কৃষ্ণনগর থেকে একটুখানি এগিয়ে একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছি। তো এবারে একটুখানি চা ফা খেয়ে আবার একটু বহরমপুরের দিকে যাব। বহরমপুর থেকে মালদার দিকে যাব। এখন বাজে মোটামুটি এই 8টার মতন বাজে। তো এই যে ঋতু চা খাচ্ছে এখানটায় দাঁড়িয়েছি। এই হোটেলটায় কী নাম, ঘোষ হোটেল। এই যে এখানটায় ঋতু দাঁড়িয়ে চা খাচ্ছে। এই যে এই দেখো এখানটায় একটুখানি দাঁড়িয়েছি। এই যে বাইক, সুন্দর লাগছে। তো তোমাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। তো আমরা এখন একটু চা টা খেয়ে কৃষ্ণনগর থেকে বেরিয়ে গেলাম। কৃষ্ণনগরে একটু দাঁড়িয়েছিলাম চা ফা খাবো বলে। তো ওখান থেকে বেরোলাম, এবারে সোজা বহরমপুর ধরে একটু ইচ্ছা আছে পাপ্পুদা ধাবায় দাঁড়াবো। তো দেখা যাক, একটু ব্রেকফাস্ট করব। এখানে কিছু পেলাম না, শুধু চা খেলাম। তো পাপ্পুদা ধাবায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে তারপরে আবার যাব। আমরা আমাদের সেকেন্ড টোল প্লাজায় এসে গেছি। এরই আমরা এদিক দিয়ে ঢুকে গেছি, এই মরেছে। আমরা বেরিয়ে যাব পাশ দিয়ে টুপ করে, চিন্তার কিছু বিষয় নেই। হ্যাঁ, ওইটা দিয়ে যেতে হবে। ওই 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 বলে চিল্লে উঠেছে। ওরে বাপরে, কি জোর চেল্লালো। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। একটু ভুল করে ঢুকে পড়েছিলাম ওদের রুটটাতে। কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার সময় মাঝে মাঝে রাস্তার মাঝখানে এ দেখো মানে ডাইভারশন আছে। মাঝে মাঝে ডুয়েল লেন থেকে সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে রাস্তা। এই দেখো লরির লাইন জ্যাম, লরির জ্যাম, হঠাৎ সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। সিঙ্গেল লেন হয়ে যাওয়ার কারণে একটুখানি সময় লাগবে, কারণ একটা লেন দিয়েই দুদিকের গাড়ি চলাচল করছে। আস্তে আস্তে যেতে হচ্ছে। হাইওয়েতে টোটো সব মানে একদম কি বলবো, এই টোটোদের জন্য যত সমস্যা হয়। টোটোগুলো আস্তে আস্তে চলবে, তারপরে ফুটপাথ ঢুকে যাবে এদিক ওদিক দিয়ে, খুব সমস্যা হয়ে যায়। এই জায়গাটা খুবই ন্যারো, এটা এনএইচ বলে মনেই হচ্ছে না, ন্যাশনাল হাইওয়ে বলে মনেই হচ্ছে না এই জায়গাটা অন্তত। তবে অন্যান্য জায়গার মানে অন্যান্য জায়গায় রাস্তাটা খুবই 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 সুন্দর, প্রচণ্ড ভালো অবস্থা। কিন্তু কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো একটুখানি স্যাক্রিফাইস করে চলতে হবে, কারণ আমাদের এটা কিছু করার নেই। হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়েও যাবে। পলাশি ঢুকে গেছি, যে পলাশি বাজারের এখানটা। এই যে এই জায়গাটা একটু জ্যাম হয় সকালবেলা। এখানটা প্রচুর আজকে না রাস্তায় প্রচুর লরি মানে, আর টোটোতে মানে কি বলবো, আজ মাথা খারাপ হয়ে যাচ্ছে গাড়ি চালাতে, এত টোটো আর এত লরি। ওই যে সামনে পলাশি স্মৃতিসৌধটা এটা। আমরা এখন বেলডাঙ্গা পৌঁছে গেছি। এখানকার বেলডাঙ্গার গামছা খুব বিখ্যাত। এটা বহরমপুর টাউন চলে যাচ্ছে বাঁদিক দিয়ে, সোজা বাঁদিকে গেলে বহরমপুর টাউন।
আর সোজা গেলে শিলিগুড়ি বহরমপুর বাইপাস ধরে শিলিগুড়ি বেরিয়ে যাবে। বহরমপুর বাইপাস দিয়ে আমরা সোজা বেরোচ্ছি। ও কি সুন্দর দেখো রাস্তাটা, শুধু দেখো পাশে সোজা সর্ষে ফুলের ক্ষেত, সব হলুদ হয়ে আছে, দারুণ লাগছে দারুণ লাগছে, মানে কি বলবো, দুর্ধর্ষ দুর্ধর্ষ ভিউটা দেখো। ও এই রাস্তাটা এসে শরীরের ধকল ঠকল সব মিটে গেল, সব মিটে গেল, জাস্ট ভিউটা দেখো। ও পুরো হলুদ একদম, সর্ষে ফুলে ভর্তি, সবুজ আর হলুদ, সবুজ আর হলুদ। ও কি দারুণ লাগছে দেখো, হলুদ শুধু শুধু ক্ষেতটা দেখো কি দারুণ, শুধু সর্ষের ক্ষেত, পুরো সর্ষের হলুদ হয়ে আছে পুরো চারিদিক, পুরো হলুদ, মানে কিছু সবুজ নেই, পুরোটা হলুদ, অসাধারণ লাগছে। ও দারুণ দারুণ, পুরো হলুদ, ও কি ভিউ, দারুণ লাগছে দারুণ। ও কি লাগছে, এই যে রামপুরহাট, মানে তারাপীঠ যেতে যদি যাও তাহলে এখান থেকে সোজা বাঁদিক মারলে, এই যে এই মোড়টা থেকে সোজা যদি বাঁদিক মারো সোজা তারাপীঠ পৌঁছে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। একদম হাইওয়ে দিয়ে এসে সোজা তারাপীঠ রামপুরহাট হয়ে। গাড়িটায় তেল শেষ হয়ে গেছে, গাড়ি রিজার্ভে পড়ে গেছে, গাড়িটায় তেল ভরতে হবে। এই যে পেট্রোল পাম্প, এখান থেকে তেলটা ভরে নেবো। আগের বারও আই থিঙ্ক এখান থেকেই তেলটা ভরেছিলাম, এখান থেকে, হ্যাঁ হ্যাঁ আগের বারও এখান থেকেই তেলটা ভরেছিলাম। এবারেও এখানে ফুল করে দাও। হ্যাঁ হ্যাঁ ফুল ফুল। কত টাকা লিটার? 105 টাকা 56 পয়সা। বেশ ছেড়ে দাও, আর 3 টাকার দিয়ে দাও, বেশ ছেড়ে দাও। না ক্যাশ দেবো। হ্যাঁ 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 করে দাও, 10 টাকা করে দাও। তেল ভরা হয়ে গেল, 900 টাকার পেট্রোল ভরলাম। আমরা এখন রঘুনাথগঞ্জে এসে পৌঁছেছি, এখন বাজে 11টা 44, ফারাক্কার দিকে গন্তব্যস্থল। সামনেই ফারাক্কা ব্যারেজ, এই যে খুব একটা জাম নেই ফারাক্কা ব্যারেজে আজকে। আগের বার এই ফুটপাতের ওপর গাড়িটা তুলে দিয়েছিলাম, এত জাম ছিল। ও জল ভর্তি,
জল পুরো ভর্তি। ব্যারেজে পুরো জল ভর্তি একদম। এই দেখো, এবার ট্রেন যাচ্ছে, মালগাড়ি পাস করছে। এই ফারাক্কা ব্যারেজটা ক্রস করলেই আমরা মালদায় ঢুকে যাব। ফারাক্কা ব্যারেজ শেষ হলো। ফারাক্কা ব্যারেজে টোটাল 109খানা গেট আছে, 109। এইবারে আমরা এই মালদা ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আমাদের সামনে আরেকটা টোল প্লাজা চলে এসছে। আমাদের ফ্রির পথ অনুসন্ধান করে আমরা এগিয়ে যাব। নো চার্জেবল। বাম্পার বাম্পার। এই দিক দিয়ে ঢুকতে হবে, ওদিকে ঢুকে যাচ্ছিলাম, এদিক দিয়ে ঢুকতে হবে। এক্ষুনি আবার চাচাতো নাহলে। তো আমরা এখন মোটামুটি পারদেশি ধাবার সামনে এসে গেছি। একটু পারদেশি ধাবায় বসবো, কোমরটা খুব ধরে গেছে। পারদেশি ধাবায় একটু চা ফা খাই, খেয়ে তারপরে একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরোবো। তোমাদের পারদেশি ধাবায় দেখা হচ্ছে। আমরা এখন পারদেশি ধাবায় এসে গেছি, আমি আর ঋতু। তো এই দেখো, তো আর আগের বছরও আমরা এখানে এসেই ব্রেকফাস্ট তো করিনি, তো ব্রেকফাস্ট লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট লাঞ্চের টাইমে ব্রেকফাস্ট করেছিলাম, ওটা লাঞ্চই বলা যায়। হ্যাঁ, তো এখানে এসেই করেছিলাম। তো এখানে আবার এসে ওই মেমোরিগুলো, স্মৃতিচারণ হচ্ছে। এটা দেখো, যে পারদেশি ধাবা। সুন্দর, এখানে কটা ফুল গাছ লাগিয়েছে। এখানে একটা ক্রিসমাস ট্রি লাগিয়েছে, যেহেতু জানুয়ারি মাস, ক্রিসমাস চলে গেল এই সবে। এখানে ক্রিসমাস লাগিয়েছে, ক্রিসমাস ট্রি। এখান থেকে চা ফা খেয়েছি, চা ফা খাওয়ার পরে এবারে এখান থেকে বেরিয়ে যাবো। বেশি দেরি করবো না, কারণ শীতকালের বারবেলা, একটুখানি বেলা হলেই সন্ধ্যে নেমে যাবে। এবারে আমরা অনেক দেরি করেও বেরিয়েছি সকালবেলা। আগের বারে আমরা 4টের সময় বেরিয়েছিলাম, এবারে আমরা 6টার সময় বেরিয়েছি। এবারে 6টার সময় বেরিয়েছি, তো দেরি করলেও মুশকিল আছে। তো আমরা বেরিয়ে যাবো, চলো আবার রাস্তায় দেখা হচ্ছে। 30 কিলোমিটার বাকি। জাস্ট ভিউটা দেখো। ঠিক যখন সূর্য ওঠেনি তখন বেরিয়েছি, এখন সূর্য ডুবতে চললো, এখনো রাস্তাতেই আছি। আমরা এখন একটুখানি দাঁড়িয়ে গেলাম একটা সাইডে। এত সুন্দর ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। পুরো সামনে শুধু সর্ষের ক্ষেত, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে কি বলবো, এইরকম ভিউ হয়তো লাইফে একবার দুবারই অ্যাচিভমেন্ট করা যায়। তো শীতকালে এসছি, শীতকালে এরকম মনোরম দৃশ্য, মানে কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। কিসে একটা গাড়িতে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
এই হাল হয়েছে। ঠিক ডালখোলা ঢোকার আগে এই যে এখানে ছিল, দেখো এখানে ছিল, ওটা খুলে একটা স্ক্রু অলরেডি খুলে গেছে আর একটা স্ক্রু আমার হাতে, মানে কি অবস্থা, পুরো খুলে গিয়ে টায়ার হাগারটা। এবারে এটাকে বেঁধে কোথাও নিয়ে যেতে হবে। এবারে এটাকে ঋতু নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে ও জানে, দেখা যাক। ঝোলার মতন করে নিয়ে যাবে। আমরা এই টোল গেটের সামনে দাঁড়িয়ে আছি। ও হঠাৎ করে খস 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 করে আওয়াজ, আমি নেমে দেখি এর কী হলো, এইরকম টায়ার হাগারটা খুলে গেছে। ভেঙেও গেছে রে, এই যে ভেঙেও গেছে, সুন্দর ঘষেছে বলে এখানটা ভেঙে গেছে। এদিকটা প্লেন আছে, এদিকটা হ্যাঁ এদিকটা অনেকক্ষণ ঘষেনি, মানে কিছুটা ঘষলো না, ওইটুকুনিতেই ভেঙে গেছে। ওটা সেই থেকে ভাবছি যে কিসে আওয়াজ হচ্ছে, মুখটা তো আমি সেই থেকে ভাবছি কিসে আওয়াজ হচ্ছে। তারপর দেখি দাঁড়াতে বললাম, দেখি যে একটা টোটোওয়ালা বললো যে আপনাদের এটা খুলে গেছে। ভাগ্যিস সেটা দেখলাম, নাহলে টাকাটা ইয়ে টায়ারটাও খসতো ওদিকে, আর এদিকে এটাও ভাঙতো। না বেশি খসেনি, ওই জাস্ট আওয়াজটুকুনিটা ঠেকেছে, নাহলে আওয়াজ বেশি খসেনি, তাহলে ওই জায়গাটা কালো হয়ে যেত, ওই জায়গাটা কালো হয়ে যেত। চ হাতে নিয়ে চ এবারে। আমরা প্রায় পূর্ণিয়া মোড়ের সামনে চলে এসেছি। এই তো সামনেই পূর্ণিয়া মোড়। বাঁদিকে গেলে পূর্ণিয়া 42 কিলোমিটার, কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার, শিলিগুড়ি 127 কিলোমিটার। এখান থেকে আমরা ডান দিক মারবো সোজা কিষানগঞ্জ আর শিলিগুড়ির দিকে। এখানের রাস্তাটা, এর পরের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, ঠিক আছে, প্রচুর পটহোলস আছে আর বড় বড় গর্ত আছে। এখানে জোরে চালানো যাবে না, যতটা জোরে আমি এতক্ষণ চালিয়ে এলাম। রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। এই যে এখান থেকে ডান দিক মেরে নিচ্ছি, এই যে পূর্ণিয়া ব্রিজটা থেকে ডান দিকে, এখান থেকে সোজা যেতে হবে। কিন্তু রাস্তার অবস্থা সত্যিই খুবই খারাপ, আমি জানি, আমি আগের বারও এসেছি, জোরে চালাতে গিয়ে বড্ড ভাসান ফেসেছি, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু একদমই ভালো না। এখানে কিন্তু এবারে আস্তে আস্তে চালাতে হবে। পটহোলসের সাইজগুলো শুধু দেখো, মোটামুটি যদি জোরে গচ্ছাটায় পড়ে রিমগুলো বেঁকে যাবে, অ্যালয় হুইল ক্র্যাক এসে যাবে। বড় বড় গচ্ছা আছে এই রাস্তায়, খুব সাবধানে গাড়ি চালিয়েও যারা আসবে। জাস্ট রাস্তার অবস্থাটা দেখো, এক একটা জায়গা মালভূমি হয়ে গেছে, গর্ত না পুরো মালভূমি হয়ে গেছে একটা জায়গায়, মানে চরম খারাপ কন্ডিশন। ওরে বাবারে আচ্ছা, উফ আচ্ছা, রাস্তাটা খুব খারাপ, সারা রাস্তার ধকল এইটাতেই পড়ে যাবে, এটাতেই কষ্ট। উফ অবস্থাটা দেখো, রাস্তার অবস্থাটা জাস্ট দেখো, রাস্তা নেই, শুধু ধুলো উঠছে রাস্তায়, বিচ্ছির পুরো সুরকি, পিচ বলে কিছু নেই, শুধু সুরকি পড়ে আছে। মানে যখন তখন ব্রেক মারলে জোরে চাকাটা স্কিড করে গিয়ে সোজা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিচ্ছিরি অবস্থা। এই জায়গাটা একটু সারানোর জন্য একটু খুব ভালো হয়, মানে খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ এই রাস্তাটার, রীতিমতো অফরোড হচ্ছে, রীতিমতো অফরোড। মানে বাপরে, বাবা, উফ উফ। তো আমরা নেক্সট রিফিলিং করব এই ইসলামপুরের একটু আগে দাঁড়িয়ে গেছি। ফুল করে দাও। বিহারটা কোথায় শেষ হয়ে যাচ্ছে গো? এই তো পিছনে 3 কিলোমিটার আগে, একটু এগিয়েই না? হ্যাঁ, পিছনে ইসলামপুর গেলেই শেষ হয়ে যাবে না? আপনি আসলে কোথা থেকে? ওই দিক থেকে এটা কি সামনে 3 কিলোমিটার আগে বিহার গেট আছে, শেষ হয়ে যাচ্ছে ওরা। এখন তো বাঙালি আসলে, এটা বাঙাল। আচ্ছা, কত হলো গো? হ্যাঁ
হয়নি না হলে দিন ঘুরে গেল পূর্ণিয়া মোড়টা ডালখোলা যে পার্কের পূর্ণিয়া মোড় হ্যাঁ। একটুখানি বিহার, হ্যাঁ তারপরে একটু সম্পূর্ণটাই বাঙালি, হ্যাঁ এটাও বাঙালি। হ্যাঁ সামনে কিষানগঞ্জটা, হ্যাঁ এটা মোটামুটি একটুখানি আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার হবে না, আচ্ছা ওভারব্রিজটা পার করলেই আবার বাঙালি। ইসলামপুরটা বাংলায় তো। হ্যাঁ, ইসলামপুর বাঙালি। আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি, এটা কিষানগঞ্জ পড়ে গেছে। তো কিষানগঞ্জ এখান থেকে আর মোটামুটি 1 কিলোমিটার দেখাচ্ছে। এখান থেকে ইসলামপুর 30 কিলোমিটার আর শিলিগুড়ি 117 কিলোমিটার। কিন্তু রাস্তা অসম্ভব খারাপ। ওই পূর্ণিয়া মোড়ের পর থেকে রাস্তা মানে অসম্ভব খারাপ, অসম্ভব খারাপ। মানে কোনো মানে কিছু বলার মতন নেই যে শরীর খারাপ হয়ে গেল, পুরো রাস্তাটা এত ভালো কিন্তু এইখান থেকে এতটা খারাপ, এতটা খারাপ। তো খাওয়া দাওয়া করেই বেরোলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল। আমরা এখন কিষানগঞ্জের ওপর কিষানগঞ্জের ওপর দিয়ে যাচ্ছি। আর ইসলামপুর বাইপাস এখান থেকে 28 কিলোমিটার মতন। এই ইসলামপুর যাওয়ার পথে এত মাঝে মাঝে হঠাৎ পটল চলে আসছে। বাঁদিকে পুরো চা বাগান আছে, কিন্তু রাত হয়ে গেছে সেহেতু দেখাতে পারছি না। পুরো বাঁদিকে চা বাগান, বাঁদিকে ডান দিকে পুরো চা বাগানে ভর্তি। ডান দিকে ইসলামপুর সিটি চলে যাচ্ছে, দুজনেরই শরীর খারাপ করছে, টানতে পারছি না। আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম একটু আগে, মানে এত ঠান্ডা হাওয়া চলছে, ঠিক ইসলামপুরটা ক্রস করার পরে এত ঠান্ডা হাওয়া চলছে। আবার থার্মাল লাইনারটা, উইন্টার লাইনারটা পরতে হলো, এতটা ঠান্ডা লাগছে। আর রাস্তাটা তো পুরো জর্জরিত করে দিয়েছে আমাদেরকে, এত বিচ্ছিরি রাস্তা। আমাদের শিলিগুড়ি ঢোকার শেষ টোল প্লাজা এটা, ক্রস করছি আমরা 7:21। এখান থেকে একটুখানি এগিয়েই আমরা ফুলবাড়ি রোড ধরে নেব। আমরা বাগডোগরার দিকে যাব না, ঠিক আছে? আগের বার আমি বাগডোগরা দিয়ে গেছিলাম, কিন্তু এবারে আমি বাগডোগরা দিয়ে যাব না। তো ফুলবাড়ি রোড ধরবো, কারণ ওটা দিয়ে অনেক ইজি হবে, হাইওয়েটাও পাবো, অত জ্যাম পাবো না। বাঁ দিক দিয়ে রাস্তাটা সোজা বাগডোগরা চলে যাচ্ছে, আর ডান দিক দিয়ে সোজা ফুলবাড়ি। এই রোডটা দিয়ে আমরা সোজা ফুলবাড়ি রোড দিয়ে আমরা সোজা হোটেলে চলে যাচ্ছি। চলো আবার হোটেলে গিয়ে কথা হচ্ছে, তোমাদের হোটেলে গিয়ে দেখাচ্ছি। রুম টুরটা আমি করে দিও, এখনো আসেনি। এই যে এন্ট্রেন্স, এটা এখানে বাথরুম ঢুকেই, এই যে, আর এইটা বেড, এখানে আমাদের সব রাখা লাগেজ। একটা নাইটের জন্য 20 মিনিট।